গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়। গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ বাচ্চা হয়। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, তার বাড়িতে সাত সকালে মেহমান আসে নাকি। ও কল্যাণার মঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণার মঙ্গলে রাখবে তারে ঢেকে, বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ও কল্যাণার অমঙ্গলে রাখবে তারে ঢেকে, বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, আর মাথার সিটি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, তাহার ঘরের অভাব বেড়ে হইবে দু তিন গুণ, তাহার ঘরের অভাব বেড়ে হইবে দু তিন গুণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান, রাতের বেলায় যে জন দেবে, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, আর বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। নায়র বলে তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে যাওয়াটাকে নায়র বলা হয়। নতুন বধূ, নতুন বধূ, নতুন বউ যদি যায় শনিবার অথবা মঙ্গলবার, এই বারের কারণে তার অমঙ্গল হবে, এই ধারণা যদি থাকে তাহলে কি হবে? পাপ হবে। নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কবো শিলা বৃষ্টি এলে, ঝড় বাদলের সঙ্গে কবো শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে, হায়রে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছিঁড়া জোতা পুরনো ঝাড়ু ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছিঁড়া জোতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে, হায়রে বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। অকল বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে। অতএব মুমিন এ মায়া আমার বোন, জীবনে এই পাপে আমরা পা বাড়াবো না। আমি আপনি নিজেকে শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো, শিরক নামক পাপ থেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহর নবী বলেন এগুলি থেকে তুমি এই আমল থেকে, এই গুনাহ থেকে, এই পাপ থেকে বেঁচে থাকো রে উম্মত উম্মতি। দ্বিতীয় নম্বর নবী যে বলছেন সাতের ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিহর। আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা থেকে বেঁচে থাকো, জাদু থেকে বেঁচে থাকো। জাদু শিক্ষা শেখাও যাবে না, জাদু করাও যাবে না, জাদু করে
মানুষকে পরিশান করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এ শিক্ষা অর্জন করা হলো হারাম, জাদু শিক্ষা হলো হারাম। এই জাদু থেকে আমাকে আপনাকে বিশ্বনবী বলেন, তোমার জীবনের আমলকে, সৎ আমলকে যদি তুমি বাঁচাতে চাও, হালাক হতে না চাও, ধ্বংস হতে না চাও, রে উম্মত উম্মতিরা, এই জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু শিক্ষা শিখিও না, এতে কি হবে? এতে তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, জাদু হচ্ছে সত্য, জাদু হচ্ছে সত্য, জাদুর প্রভাব পড়ে, এটাও হলো সত্য। জি, আমরা দেখি না অনেকে জাদু করে কি করে, বান মেরে দেয়। আর আরেকটা কথা আমরা বলে থাকি, পাড়া পুঁতে, এতে মানুষের ক্ষতি হয়। যার নামে জাদু করে তার ক্ষতি হয়, তার শরীর দুর্বল হয়ে যায়, অনেকে আবার মারাও যায়। সেই জাদুর আসার প্রভাব পড়ে যাওয়ার কারণে, জাদুর প্রভাব পড়ে, এটা সত্য সত্য। এই নিয়ে দুটো সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক, মুআউযিজাতাইন। এই দুটো সূরা নাজিল হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, জাদু থেকে বেঁচে থাকো, জাদু শিক্ষা হারাম, এই হারাম কাজ থেকে বেঁচে থাকো। জাদুর প্রভাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশরিক বেঈমান, আল্লাহদ্রোহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু, সে কি করেছিল? আল্লাহর নবীকে জাদু করে আল্লাহর নবীর উপরে জাদু করেছিল। জাদু করার কারণে, জাদুর প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হয়েছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর উপরে জাদু করা হয়েছিল। তো এই জাদুর প্রভাব পড়েছিল এমন ভাবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেননি, কিন্তু মনে আসতো যে আমি সে আমলটা করে নিয়েছি। মনে করেন আমি নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, কিন্তু আমার মনে হচ্ছে কি যে আমি পড়ে নিয়েছি। এইরকম অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন। স্মৃতি শক্তি শেষ হয়ে গিয়েছিল, স্মৃতি শক্তি খতম, মানে স্মৃতি শক্তি কমে গিয়েছিল, শরীরটা যেন দুবলা পাতলা হয়ে গিয়েছিল জাদুর প্রভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীর বাড়ি আমার বাড়িতে পড়ল, আমি দেখলাম নবীজি আমার আল্লাহর কাছে বারবার দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন সময় আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আয়েশা রে, আমার কাছে দুই লোক আল্লাহ তাআলা পাঠালেন। আমি ঘুমিয়েছিলাম, আমি শয়ন অবস্থায় ছিলাম, শুয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে এলো। একজন আমার মাথার দিকে দাঁড়ালো, আর একজন দাঁড়ালো পায়ের দিকে। এবার দুজনে দুই দিকে দাঁড়িয়ে গেল। আমি শুয়ে আছি, আমার দুই দিকে দাঁড়িয়ে গেল, দুই দিকে দাঁড়িয়ে গেল। প্রথম জন একজন আর একজনকে বলছে, এই ব্যক্তিটাকে কি হয়েছে, এই ব্যক্তিকে কি হয়েছে? দ্বিতীয় জন জবাব দিচ্ছে, একে জাদু করা হয়েছে, একে জাদু করা হয়েছে, এর উপরে জাদু করা হয়েছে, জাদুর প্রভাব পড়েছে। এবারে দ্বিতীয় জন আবার বলছে, কে জাদু করেছে, কে জাদু করেছে, এই ব্যক্তির উপরে কে জাদু করেছে? সে জবাবে বলছে, লাবিদ বিন আসাম, লাবিদ বিন আসাম নামক মুশরিক কি করেছে? জাদু করেছে। ওই জাদুকর জাদু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবার সে বলছে, কি দিয়ে জাদু করেছে? সে জবাব দিয়ে বলছে, সে জাদু করেছে চিরুনি দিয়ে, চিরুনি মাথায় যে কাঙ্কি করে চিরুনি এবং মাথার চুল খেজুরের চাল দিয়ে জাদু করেছে। সেটাকে খেজুরে দিয়ে বেঁধে দিয়ে সেটাকে কি করেছে, কোথায় রাখা হয়েছে? একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, সেটা কোথায় রাখা হয়েছে? আর একজন জবাব দিচ্ছে, কি বীরে জারওয়ান নামক কুয়া, বীরে জারওয়ান নামক কূপে, জারওয়ান নামক কুয়াতে সেটাকে রেখে দেওয়া হয়েছে, পাথরের তলে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সব শুনছেন, দুইজনের কথা হচ্ছে, আল্লাহর নবী শুনছেন। এটা হলো একটা ওহীর
ওহির মাধ্যম ওহি করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বিশ্বনবী জেনে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই কুয়াতে চলে গেলেন, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে দিয়ে সাহাবীদেরকে নিয়ে গেলেন, ওখান থেকে ওই জিনিসগুলো ওঠানো হলো, অন্য জায়গায় গেড়ে দেওয়া হলো। এর আল্লাহর গোলাম যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়েছিল ওতে 11টা গিট ছিল, 11টা গিটে গিরাতে বেঁধে রাখা হয়েছিল। সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরা নাযিল করেছেন, মুআউযাতাইন সূরা নাস এবং সূরা ফালাক। এই দুটো সূরাতে 11টি আয়াত রয়েছে। কতটি আয়াত? 11টি আয়াত রয়েছে। প্রতিটা আয়াত আল্লাহর নবী একটা করে আয়াত পড়ছেন, গিটগুলো খুলছেন। আস্তে আস্তে নবীজি আগের মতো হয়ে গেলেন। অতএব এই জায়গা থেকে প্রমাণ হলো জাদুর প্রভাব পড়ে। আজকেও জাদু শেখা আছে। যদি কেউ জাদু শিখে, মুমিন কোন মুসলমান জাদু করে জাদু শিখে আর জাদুর দ্বারাই যদি অন্যের ক্ষতি করে, তাহলে ও অন্যের ক্ষতি করলো না, না না, সে তার জীবনের সৎ আমলগুলোকে বরবাদ করে দিল, পুড়িয়ে ছারখার করে দিল, সব ধ্বংস করে দিল। এই জন্য নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা এই শিক্ষা থেকে নিজেকে রুখে রাখো। জাদু তোমরা শিখিও না, জাদু থেকে বেঁচে থাকো। জাদু করে অন্যের কখনো ক্ষতি করিও না, নচেত তুমি বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। হইয়া নবী এলেন নিয়ে ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলেন, বাণী যেতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচা যে আবু তালেব ছিলেন হইলেন অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন নিয়ে ধরায়। যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তে বসেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকেন, মনে হয় যে ভালো লাগবে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, যখন এখানে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। আমি আল্লাহর কাছে দোয়া করব, একটু বসবেন, যতক্ষণ থাকবেন একটু বসে থাকার চেষ্টা করবেন, বসার চেষ্টা করবেন। বসে আল্লাহর ওয়াস্তে বসে যান। মা জননী আপনারা বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ। অনর্থ কেন কষ্ট করবেন? দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে। জি, অতএব বসে যান, বসার জায়গা আছে। যদি অসুবিধা তো হবে না আশা করি ইনশাআল্লাহ। বসেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং বান্দিরা। এবারে আসেন, আমি আপনাদের কাছে যে কথাটা নিয়ে যাচ্ছি, এগুলিকে লম্বা করলে লম্বা করা যাবে, তাই আমি লম্বা করছি না। একটু করে না বুঝালে বুঝতে পারা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাদু নামক পাপ থেকে বেঁচে থাকো, এ থেকে বেঁচে থাকো, নচেত তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। নাম্বার 3 নাম্বার পাপ কি? আল্লাহর নবী বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন, রে মুমিন মুমিনা, হে মুসলমান নরনারী, তোমরা কোন মুসলমানের খুনকে হারাম করে দেওয়া হয়েছে। কেউ কাউকে হত্যা করবে না। কোন মুসলমানকে হত্যা করতে পারে না।
না পারে না পারে না। কেন কেন? একজন মুসলমান আর একজন মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী আমার তিনিও ঘোষণা করে দিয়েছেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, একজন মুমিন আর একজন মুমিনের খুন কখনো হালাল হতে পারে না, এদের জন্য হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে হ্যাঁ, তিন প্রকার মুসলমানের খুন তোমাদের জন্য হালাল, ইল্লা বিল হক। এ থেকে তিন শ্রেণীর ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি ব্যতীত একে অপরের খুন আমার আপনার জন্য হারাম। আজকে আমি আপনি সেটাকে হালাল মনে করেছি। কথায় কথায় মারামারি, কথায় কথায় ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, গরু ছাগল নিয়ে ঝগড়া, এই আমরা ছোট ছোট কথায় ঝগড়া করে দিয়ে মারপিট করে, ভাই ভাই মারপিট করে, পাড়া পড়োশের সঙ্গে মারপিট করে, গ্রামগঞ্জের লোকের সাথে মারপিট করে, রে আল্লাহর গোলাম, আমি আপনি মারপিট করে অন্যের খুন যদি বইয়ে দেয়, তাহলে জেনে রাখুন বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের খুনকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি হারাম কাজকে হালাল করে নিলেন, নিজের থেকে সেটাকে আপনি করে ফেললেন। আপনি মনে রাখেন, আপনি জেনে রাখেন, আপনার জীবনের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। এর জন্য আপনাকে তওবা করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। তিন শ্রেণীর মানুষ ব্যতীত তিন শ্রেণীর মুসলমানের খুন একজন মুসলমানের উপরে হালাল করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইল্লা বিইহদা সালাতিন, আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, ওয়ান নাফসু বিন নাফস, ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাআতে। তিন শ্রেণীর মানুষের, তিন শ্রেণীর মুসলমানের খুনকে মুসলমানের জন্য হালাল করা হয়েছে। কোন মুমিন, কোন মুসলমান, কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। তিন শ্রেণী। এক নাম্বার, নবীজি বলেন, আত-তাইয়্যিবু জানি, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এরা যদি জিনায় লিপ্ত হয়, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলামের কানুন হলো, শরীয়তের আইন হলো, বিশ্বনবীর আইন হলো, তাকে রজম করে দিতে হবে, তাকে কবর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে, রজম করে দিতে হবে। এই কাজ আমি আপনি করতে পারি, তার খুন আমার আপনার জন্য হালাল করা হয়েছে, নচেত অন্যের খুন আমার আপনার জন্য হালাল নয়। এই আল্লাহর গোলাম, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এদের খুনকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে। নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, নবীজি আমারে বলেছেন, কিসাস, নফসকে বদলে নফস, কিসাস, কিসাস, কিসাস। আপনার কাউকে কেউ হত্যা করেছে, ওর বদলে আপনি তাকে হত্যা করতে পারেন, আপনি ওর খুন আপনার জন্য হালাল করা হয়েছে। চাইলে আপনি বদলা নিতে পারেন, তাকে কতল করতে পারেন, হত্যা করতে পারেন, নচেত তার কাছে তাকে আপনি মাফ করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার জন্য হালাল করা হলো। দ্বিতীয় শ্রেণী হলো কিসাস, বদলা নিতে পারবে, বুঝে যাবে। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, যদি কেউ ইসলাম ত্যাগ করে দেয়, ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে অন্য ধর্মে চলে গেল, আর সে শুরু করলো ইসলামের বিরোধিতা, যদি এই রকম মুসলমান হয়, এই প্রকার মুসলমানের খুন আমার আপনার জন্য হালাল। নবীজি বলেন, তাকে হত্যা করে দাও, গুনাহ হবে না।
পাপ হবে না, গুনাহ হবে না। কেন? সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলাম ত্যাগ করে দিয়ে ইসলামের ছায়াতল থেকে বেরিয়ে গিয়ে ইসলামের শত্রুতা করেছে। এই রকম মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছেন তার খুন তোমাদের জন্য হালাল। এই তিন শ্রেণীর মুসলমান ছাড়া অন্যের খুন তোমার জন্য হালাল নয়। যদি তুমি খুন করো, কাতাল করো, ঝগড়া করে মাথা ফাটিয়ে দাও, তার খুন তুমি বের করে দাও, তাহলে জীবনে তুমি মস্ত বড় পাপ করলে, মস্ত বড় গুনাহ হয়ে গেল। এই গুনাহই তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, বিশ্বনবী নিজে বলেছেন আর এর প্রমাণও তিনি দিয়ে গেছেন। জীবনে এরকম বদলাও তিনি নিয়েছেন, কিসাস নিয়েছেন। আর কি বলে, মুরতাদ হয়ে গিয়েছিল, তাদেরকে হত্যা করেছেন। একটু ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলে, মুসলিমে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরাইনা কাবিলার, উকাল কাবিলার, দুই কাবিলা মিলে 8 জন লোক আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করলো। নবীজি আমার বললেন, রে আল্লাহর গোলামেরা, তোমরা ইসলাম কবুল করলে তোমরা এখানে মদিনায় থেকে যাও, মদিনায় তোমরা বসবাস করতে লাগো। তারা নবীজির কাছে, নবীজির পাশে সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে শুরু করলেন। মদিনায় কিছুদিন থাকার পর মদিনার আবহাওয়া তাদের শুট করলো না। এক জায়গা থেকে এসে আরেক জায়গায় কিছুদিন থাকার পরে সেখানকার পানি পান করে সেখানকার আবহাওয়া তাদের শরীরে যেন উল্টো প্রভাব পড়ে গেল। তারা অসুস্থ হয়ে পড়ল। তারা কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। এবার তারা ওই উরাইনা কাবিলার 8 জন লোক নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা এখানে যাবত কিছুদিন ধরে আছি, আমাদেরকে অসুখ গ্রাস করেছে, আমাদের এই মদিনার পানি যেন আমাদের শুট করলো না, আমাদেরকে অসুখ ধরে নিয়েছে, আমাদের জ্বর হয়ে গেছে, আমাদের শরীর হাত ব্যথা, আমাদের মাথা যেন টনটন করছে, অসুখ নিয়েছে আমাদেরকে, অসুখে গ্রাস করেছে। বিশ্বনবী দয়ার কান্ডারে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদেরকে বলছি শুনে নাও, ইনশাইতুম আন তাখরুজু ইলা ইবলিস সাদাকাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, এ আল্লাহর গোলামেরা, আমি নবীজি তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও তাহলে ওই যে মাঠে আমার রাখালরা সাদকার উটগুলো চড়ায়, ওই মাঠে ওই রাখালের কাছে, রাখালদের কাছে চলে যাও। ওই যে গানিমাতের মাল, সাদকার মাল, যাকাতের মাল উটগুলো চড়ছে, আমার রাখালেরা চড়াচ্ছে, আমার সাহাবীরা চড়াচ্ছে, ওখানে যাও, ওখানে গিয়ে উটের পেশাবকে এবং দুধকে সংমিশ্রণ করে মিশিয়ে দিয়ে, উটের পেশাব এবং দুধকে মিশিয়ে দিয়ে তোমরা পান করো, এতে আল্লাহ তোমাদের অসুখকে ভালো করে দেবে। তারা তাই করলো। আল্লাহর নবীর কথা মতো তারা সেখানে গিয়ে উটের প্রস্রাব এবং দুধকে মিশিয়ে তারা পান করলো, ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডক্টর ছিলেন। আল্লাহর নবী বললেন, তারা কাজ করলো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এবার তারা 8 জন, তারা এবার কি করলো? তাদের ভেতরে লোভ চলে আসলো। মাঠে আল্লাহর নবীর সাহাবীরা, রাখালেরা উটগুলো দেখভাল করে, উট চড়ায়, অনেকগুলো উট দেখে তাদের লোভ চলে এলো। তারা ইসলাম থেকে বেরিয়ে গেল এবং ওই রাখালদেরকে মেরে, তাদের চোখে গরম শিকল ভরে তাদেরকে হত্যা করেছে। তারা পানির জন্য ছটফট করেছে, তাদেরকে পানি দেয়নি, তাদেরকে মেরে দিয়ে উটগুলোকে তারা নিয়ে পালিয়ে গেছে। অপরদিকে নবী আমার খবর পেয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর পৌঁছে দিলেন। বিশ্ব নবী জানতে পারলেন। এবার ওই উরাইনা
কাবিলার 8 জন লোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোকে নিয়ে পালিয়ে গেছে, আল্লাহর নবীর রাখালদেরকে হত্যা করে দিয়েছে, তারা উটগুলো নিয়ে পলায়ন করেছে। বিশ্ব নবী তাদের পেছনে 20 জন সাহাবীকে প্রেরণ করলেন, 20 জন 20 জন, যারা ওদেরকে চিনত, যে সমস্ত সাহাবীরা চিনতেন তাদের ভেতর থেকে 20 জনকে তাদের পিছে ধাওয়া করলেন। তারা সেই সমস্ত সাহাবীরা ধাওয়া করে চলে গেলেন, গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার তাদেরকে আল্লাহর নবী আদেশ করে দিলেন তাদের ব্যাপারে, এরা মুরতাদ হয়ে গেছে, এরা আমার সাহাবীদেরকে হত্যা করেছে, এদেরকে হত্যা করে দাও। রে আমার সাহাবীরা, এদের চোখে গরম শিকল ভরে এদের চোখগুলোকে উপড়ে দাও। কেন কেন আমার নির্দোষ সাহাবীদেরকে, রাখালগুলোকে, নিষ্পাপ রাখালদেরকে হত্যা করেছে এমন ভাবে রে, তাদের চোখে গরম শিকল ভরে তাদের চোখগুলোকে উপড়ে দিয়েছে। অতএব এদের চোখগুলো উপড়ে দাও। রে আমার সাহাবীরা, এরা আমার সাহাবীরা, আমার রাখালেরা শহীদ হয়ে গেছে, পানির জন্য ছটফট করছিল, পানি চেয়েছিল। এই নিষ্ঠুর বেঈমানেরা তাদেরকে পানি দেয়নি, হত্যা করেছে, মেরেছে। তারা পানির জন্য ছটফট করবে, এদেরকে পানি দিবে না, এদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারো, এদের হাত পাকে ভেঙে ভেঙে মারো, যেমন করে আমার সাহাবীদেরকে, আমার রাখালদেরকে মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিলেন, তাদের থেকে বদলা নিয়ে নিলেন। এই বদলা নিয়ে নিলেন, তারা এক তো মুরতাদ হয়েছিল, দ্বিতীয়তে সাহাবীদেরকে কি করেছিল, হত্যা করেছিল। নবীজি আমার বদলা নিয়ে নিলেন, এতে গুনাহ হবে না, হবে না, হবে না। কেন কেন? এরা হলো মুরতাদ, এরা মুরতাদ। দ্বিতীয় হলো কিসাস, আল্লাহর নবী বদলা নিয়েছেন। নবীজি আমার বলেছেন, ইল্লা বিতালাতিন আত-তাইয়িবুজ জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। এই তিন শ্রেণীর মুসলমানের খুন এক মুসলমানের উপরে হালাল আছে, নচেত অন্য কোন পন্থায় সে হালাল মনে করতে পারে না, তার জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে, চিরতরে তার জন্য হারাম। আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি কোন মুমিনকে, কোন মুসলমানকে হত্যা করলো, কোন মুমিনকে হত্যা করলো জেনে বুঝে জানি যে একে মারলে এর খুন বহাতে গেলে, এর খুন বার করতে গেলে, একে মারতে গেলে, একে হত্যা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে, আল্লাহ তাআলা হারাম করেছেন। তবুও জেনে বুঝে যদি তার সঙ্গে বিবাদ সৃষ্টি করে তাকে হত্যা করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে হতভাগা, তোর জীবনের সব আমল বরবাদ। যে নামাজ রোজা করেছিলি, দান খয়রাত করেছিলি, সাদকা করেছিলি, বিভিন্ন আমলগুলি তোর হয়েছে জীবনে, ওগুলো বরবাদ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেখানে সে যুগ যুগ ধরে থাকবে, অনন্তকাল সেখানে থাকবে, বেরিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, রবে না। অতএব মুমিনেরে, কোন মুমিনের খুনকে হালাল করতে পারে না, মনেও করতে পারে না। এরপরে আল্লাহর নবী বলছেন, 4 নাম্বার পাপ থেকে বেঁচে থাকো রে মুমিন মুমিনা, ওয়া আকলুর রিবা। 4 নাম্বার হলো সুদ থেকে তোমরা বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো। আজকে আমি আপনি মুসলমান, আজকে আমি আপনি ইমানদার দাবি করে আমার আপনার বাড়িতে সুদের কারবার চলছে। বাপজান, মা জননী, लेकिन সব আমল বরবাদ হবে, কথাটা এখানে আরেকটু মিলাচ্ছি। সুদ খাওয়া হালাল না হারাম বলবেন নাকি? আল্লাহু আকবার। একটু বলে, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি ছোট, আপনাদের থেকে বড় নয়, আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাস এটাই কথা। হালাল,
হারাম। এই ছোট ভাই বলছে হারাম, কথাটা ঠিকই জি, কিন্তু কই হারাম, সবাই যে হালাল মনে করেছে, হালাল আসলে হালাল মনে করেছে, এটা হচ্ছে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম, এটা হলো হারাম। আমি আপনি যদি সুদে লেনদেন করি, সুদের ব্যবসা করি, যে মালটা উপার্জন হলো, যে মাল দিয়ে সেটাকে কামালাম, সবগুলো হারাম হয়ে গেল। ওই হারাম আমি আপনি খেলাম, খেয়ে নেওয়ার পরে আল্লাহকে ডাকলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, হে আল্লাহ তাআলা তুমি আমাকে জান্নাত নসিব করো। আল্লাহ বলছেন বান্দারে তোর দোয়া কবুল হবে না, তোর কথা আমি শুনতে পাই না, আমার কানে আসে না, তোর ভিতরে যে গাজা আছে, তোর ভিতরে যে খাবারটা গিয়েছে, এটা শুদ্ধ নয়, সত্য নয়। অতএব বান্দারে তোর কথা আমি শুনবো না, শুনবো না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি আমারে বলেছেন আল্লাহ তাআলা পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র, পবিত্রকে গ্রহণ করেন। অতএব মুমিনেরে আজকে আমি আপনি যদি সুদী কারবার করে নিজের সম্পদকে হারাম করে দিয়ে থাকে, তাহলে এটা হলো অপবিত্র হয়ে গেল, হারাম জিনিস অপবিত্র হয়ে গেল। আর এই অপবিত্র ভক্ষণ করে আল্লাহ তাআলাকে যদি ডাকি, আল্লাহ তাআলা আমার আপনার ইবাদত কবুল করবে না। এই জন্য নবীজি আমার উদাহরণ দিয়ে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। ওয়া যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, একজন পথের পথিক পথে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, সফরে বেরিয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলাই মলিন হয়ে গেছে, সফরে সে যেন বিপদে পড়ে গেছে। এবার সফরের হালাতে সে আল্লাহর কাছে দুটো হাতকে উত্তোলন করে আল্লাহকে বলছে আল্লাহ আমি বাধা পড়ে গেছে, আমি বিপদে পড়েছি, এক কথায় আল্লাহর কাছে সে চাইছে, আল্লাহর কাছে দোয়া করেছে। আমার নবীজি বলেন ওই যে ব্যক্তি দুটো হাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, কথা বলছে আল্লাহর সঙ্গে, আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে দোয়া করছে, ওই ব্যক্তি যে খাবারটা খেয়েছে সেটা হলো হারাম, যে পোশাকটা পরিধান করে আছে সেটা হারাম, যে শরীরে তার রক্ত মাংস তৈরি হয়েছে, ওর শরীরে যে রক্তগুলো তো বইছে এগুলি হারাম, তার জীবিকা নির্বাহ সব কিছু হারাম। নবীজি বলছেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, এরে আমার উম্মত উম্মতিরা বলো কি করে তার দোয়া আল্লাহ কবুল করবেন? কবুল হবে না। আমি আপনি হারাম খেয়ে নিয়ে সুদে আমি লেনদেন করে, সুদে আমি আপনি ডুবে থেকে, সুদে আমি আপনি ডুবে থেকে, রিবাতে আমি আপনি ডুবে থেকে আমি আপনি উপার্জন করে আল্লাহর ইবাদত করছি, কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন এই আমল থেকে মারাত্মক এই পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি মাথা ঠুকে মরে যাবে, কোনো কাজে আসবে না। তাহাজ্জুদ পড়েছো, কোনো কাজে আসবে না। হে আল্লাহর গোলাম, আজকে আমাদের সমাজে দেখা যায় অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজি, আবার তাহাজ্জুদ গুজার, প্রমাণ আছে আমার কাছে, মিথ্যা বলতে আসে। তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে 5 ওয়াক্তের, আবার ওর কারবার চলছে সুদের। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্য জনের নাম বলে সুদ খায় চুপি। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, অন্য জনের নাম বলে সুদ খায় চুপি। ওর কিন্তু আমল এরকম, আপনার আমার আমল কিন্তু এরকম যদি হয়, তাহলে ওই ইবাদত কি কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। এই জন্য নবীজি বলছেন তুমি এই পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল
আলামিন এই আমলকে, এই পাপকে, এই সুদকে হারাম করেছেন। ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার আপনি বলবেন সুদের কারবার করছে, এটা তো হলো একটা ব্যবসা, তাহলে ব্যবসাকে তো আল্লাহ হালাল করেছেন। এখানে দলিল যদি এখানে নেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, তা আমি সুদের তো ব্যবসা করছি, তাহলে কেমন করে হলো? এরে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, সুদ হলো হারাম, আপনাকে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য হালাল করেছেন ব্যবসা, বলে হারাম জিনিসের ব্যবসা নয়। হারাম জিনিসের ব্যবসা করবেন ধ্বংস হয়ে যাবেন। হালাল জিনিসের ব্যবসা হালাল করেছেন আল্লাহ তাআলা, হারামকে বর্জন করতে হবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কত বড় পাপ, কত বড় পাপ, কত বড় পাপ, যে চার জনের কথা নবীজি আমার বলেছেন সবাই যেন সমপরিমাণ হয়ে যাবে। নবীজি বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে, যে সাক্ষী থাকে, সবাই সমপরিমাণ। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াওয়ান। নবীজি বলেন রে সুদখোর, শুনে রেখে দাও, তুমি সুদ খাও, তুমি যার কাছে নাও, যে খায়, যে দেয়, আর যে সাক্ষী দেয়, যে লিপিবদ্ধ করে, এরা সবাই সমপরিমাণ। গুনাহতে এরা সবাই সমপরিমাণ। এদের উপার্জিত মাল হালাল হবে না, হবে না, হবে না। অতএব মুমিনরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিন পাক্কা সাচ্চা মুমিন হও, তাহলে যে সুদে কারবারে তোমার যেগুলি পড়ে আছে সেগুলি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামদের মধ্যেও এরকম আমল কিন্তু শুরু ছিল, সুদের কারবার ছিল, জাহেলিয়াতের আমল শুরু ছিল। একবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হঠাৎ করে দেননি, আস্তে আস্তে সেটাকে কি করেছেন? বর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে সমস্ত সাহাবীরা অন্যের কাছে সুদের টাকা পেত সবগুলোকে ছেড়ে দিলেন। অতএব মুমিনেরে, যদি ঈমানদার হও, ঈমানি জজবা তোমার বুকে থাকে, তাহলে যে কারবার এতদিন করেছে আর করব না, আমার সম্পদকে বরবাদ হতে দেব না, আমার আমলকে বরবাদ হতে দেব না, এই বলে আল্লাহর কাছে তওবা করে জীবনের সৎ আমলগুলিকে আমি আপনি কাজে লাগিয়ে নি। একদিন তোমায় চাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় চাইতে হবে, একদিন আমায় চাইতে হবে হাসর মাটির মেলা রে দয়ালো, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কোষে, আজাইলে সে ধরবে কোষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। চাচি কোন করিয়া সাদা পোশাক পরায়া, চাচি কোন করিয়া সাদা কাপড় পরায়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে হাসর হাটের মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর। হবে না গুনাহ তো গুনাহ হইলে কে বলবো না, ভালো ভালো আল্লাহু আকবার বলতে আমরা দ্বিধা করছি কেন? কোন অসুবিধা? অসুবিধা একটু বলে। জি গত কয়েকদিন আগে নারা লাগিয়েছি, মানে
কেউ বলেনি, তখন সামনে থেকে একটা ছেলে 1 মিনিট পরে তখন আল্লাহু আকবার বলছে, প্রায় 1 মিনিট হয়ে যাবে আল্লাহু আকবার। তো দেয়া হড়া পেছড়া নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এবারে আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সুদ নামক পাপ থেকে বেঁচে থাকো, নচেত তোমার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে মারাত্মক পাপ। আজকে আমরা কত রকমের সুদের ব্যবসা করছি। মা বোনদের মধ্যে তো একটা আছে, বন্ধন, বদনা লন, লোটা লন, কি লন, হ্যান লন, ত্যান লন, বন্ধন লন। আল্লাহু আকবার। মা বোন বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। দেনেওয়ালা কে? আমাকে আপনাকে যিনি দিবেন, যিনি জীব দিয়েছেন তিনি হচ্ছেন রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে কোন এমন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন আমি নিইনি। রে বান্দারা, সমস্ত জীবের রুজির দায়িত্ব তো আমি নিয়েছি, আমি ব্যবস্থা করে দেব। অত কিসের হরধর্মী, অত কিসের তাড়াহুড়ো, অত কিসের তাড়াহুড়ো? কেন হারামে যাও? হালাল পথ অবলম্বন করেন আল্লাহর গোলাম। হালাল পথ অবলম্বন করতে হবে। সুদি কারবার আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, সুদি কারবার ছেড়ে দিতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন নাম্বার 5, ওয়া আকলু মালিল ইয়াতীমি, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। এ মুসলমান, এ মুমিন মুমিনা, এ উম্মত উম্মতিরা শোনো, ইয়াতীমের মাল থেকে, ইয়াতীমের মালকে ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। হায়রে, ইয়াতীমের মাথার ছাতা থাকে না, ইয়াতীম যখন তার বাবা মারা যায়, ছোট ছোট বাচ্চারা ইয়াতীম হয়ে যায়, তাদের মাথার ছাতা থাকে না। এবার ওদের যে সম্পদ আছে, ওর বাবা যে সম্পদগুলো ছেড়ে রেখেছে, ওগুলোকে যদি আমি আপনি আত্মসাৎ করে নিয়ে, তার মালকে যদি আমি আপনি ভক্ষণ করে নিয়ে, রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন, আমি আপনি আমার আপনার জীবনের সৎ আমলগুলিকে বরবাদ করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, ইয়াতীমের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। ইয়াতীমের মাল কখনো তুমি খেও না, ইয়াতীমের মালকে তুমি ব্যবহার করতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রে বান্দা বান্দিরা, তুমি ইয়াতীমের মালকে ব্যবহার করতে পারো এই নিয়াতে যে তুমি তার মালকে বর্ধিত করবে, তা কাজে লাগাবে, সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে তার মাল বর্ধিত হবে। এই নিয়াতে তুমি ইয়াতীমের মাল কাজে লাগাতে পারো। নচেত তুমি বাতিল পন্থায় তুমি ইয়াতীমের মালকে ধ্বংস করে দিতে পারো না, খেয়ে নিতে পারো না। যার মাথার ছাতা নাই, তোমাদেরকে মাথার ছাতা হতে হবে। তাই নবীজি বলেছেন, ইয়াতীমদের যারা পরওয়ারিশ করে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাতে। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, ইয়াতীম ইয়াতীম ইয়াতীম, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়, যার বাবা নাই তাকে ইয়াতীম বলা হয়। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ওই ইয়াতীমের যদি তুমি পরওয়ারিশ করো, ওই ইয়াতীমের দেখভাল করো, ওই ইয়াতীমকে লালন পালন করে বড় করে তুলো, তাহলে শুনে রেখে দাও, আমি নবীজি তোমাকে বলে দিলাম, তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই বার্তা তোমাদের পৌঁছে দিলাম, আমি নবীজি এবং ইয়াতীমের পরওয়ারিশ করনে ওয়ালা, ইয়াতীমের দেখভাল করনে ওয়ালা আমি নবী, এবং সে জান্নাতে এই রকম থাকবো। অর্থাৎ পাশাপাশি নবীজি আমার দুটো উঙ্গলিকে দাঁড় করে দেখিয়ে দিলেন যে আমি আর সে যেন জান্নাতে এই রকম একত্রিত ভাবে থাকবো। অতএব মুমিনরে, ইয়াতীমকে ভালোবাসতে হবে, ইয়াতীমের মাথায় হাত বোলাতে হবে। এই আল্লাহর গোলাম, আপনার অন্তরটা খুব শক্ত, অন্তরটা খুব শক্ত, এই কথাটা আলাদা। অন্তর আমার আপনার খুব শক্ত, কান্না আসে, মায়া জিনিসটা নেই, চোখে পানি ঝরে না। আপনি ইয়াতীমদের মাথায় হাত বোলান। ইয়াতীম বাবা নাই, মারা গেছে, ছোট সন্তান কান্না করছে, তার মাথায় হাত বোলান, তাকে একটু আদর করেন। আপনার অন্তরটা নরম হবেই হবে, হবে।
জি আল্লাহর গোলাম, এতিমের মাথায় হাত বুলাতে হবে, এতিমের দেখভাল করতে হবে, এতিমের মালকে ভক্ষণ করতে হবে না। যদি আমি আপনি ভক্ষণ করি তাহলে আমার আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধ্বংস, এই পাপ, এই মারাত্মক পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কেন বলেছিলেন, এটা একটা, এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, সে সময় সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতেন। অনেক সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, ছোট ছোট সন্তান থুয়ে শহীদ হয়ে গেছেন, জি যুদ্ধের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন। ওই ছেলেদের দেখভাল করবে যে, তার জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন এত বড় পুরস্কার হচ্ছে, এত বড় পুরস্কার ঘোষণা করেছেন। আমি নবীজি তার সঙ্গে থাকবে যে এই এতিমদের পরওয়ারিশ করবে, এতিমদের দেখভাল করবে। আর যদি কেউ অন্যায় ভাবে এই এতিমদের মাল যদি কেউ ভক্ষণ করে, মনে করেন আমার ভাই মারা গেছে, এবার আমার ভাইয়ের সন্তানগুলো আছে, ওরা ইয়াতিম, ছোট ছোট শিশু, এখনো যুবক হয়নি, এখনো নাবালক আছে, সাবালক হয়নি। যতদিন নাবালক আছে ততদিন সে ইয়াতিম, সাবালক হয়ে গেল তাকে আর ইয়াতিম বলা যাবে না। রে আল্লাহর গোলাম, সে সময় তাদের দেখভাল যদি আমি না করে, তাদের যে সম্পদগুলো আছে, তার বাবা যেগুলো কি করে গেছে, জোগাড় করে গেছে, যে টাকাগুলো তাদের আছে, সেগুলোকে আমি খেয়ে নিলাম, আমি তাদেরকে চোখ মুখ দেখিয়ে খেয়ে নিলাম। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে হতভাগা, রে মুসলমান, হে মুমিন, তুমি শুনে নাও, যদি তোমার দ্বারা এইরকম জঘন্য পাপ হয়, তুমি যদি অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করে নাও, তাহলে তোমার যে আমলগুলো, নামাজ রোজা দান খায়রাত সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এতিমের মাল ভক্ষণ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আয়াতটা আমি বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি এতিমের মালকে ভক্ষণ করবে, সে যেন তার পেটে জাহান্নামের আগুনকে ভরে নিল, সে জাহান্নামের আগুনকে তার পেটে ভরে নিল। এতিমের মাল নয়, ওগুলো এতিমের মাল খেলো, কিন্তু প্রকৃত পক্ষে এতিমের মাল সে খেলো না, জাহান্নামের আগুন সে তার নিজের পেটে ভরে নিল। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং সে জান্নাতে না, সে জাহান্নামের আগুন তাকে দাও দাও করে তার উপরে দগ্ধ করা হবে, তাকে জাহান্নামের আগুনে পোড়াতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তাকে জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি ইয়াতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, ইয়াতিম ছিলেন আমার নবী, ইয়াতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। ইয়াতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ।
এতিমের মাল খাওয়া যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। তার মালকে আপনি ব্যবহার করতে পারেন এই উদ্দেশ্যে, এই নিয়াতে, যাতে বর্ধিত হবে, যাতে বাড়বে, তার সম্পদ বাড়বে, এই নিয়াতে তার সম্পদকে, তার মালকে আপনি ব্যবহার করতে পারেন, নচেত অন্যায়ভাবে ভক্ষণ করতে পারেন না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে উম্মতেরা তোমরা শুনে নাও, নাম্বার 6 নাম্বার মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো। 6 নাম্বার মারাত্মক পাপ হলো যুদ্ধের ময়দান থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো তোমরা পলায়ন করিও না। যুদ্ধের মাঠে গিয়েছো, যুদ্ধের ময়দানে গিয়েছো, বেঈমানদের সঙ্গে কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য তাদের সঙ্গে লড়াই করতে হবে। এবার লড়াইয়ের তোমরা সম্মুখীন হয়েছো, এই সময় তোমরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না, পিঠ ফিরে পালিয়ে যেও না, নচেত তুমি যে আমল করেছো সে আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি করতে হবে? যদি আমরা সেই মৌকাটা আমাদের লাগেনি, যদি লেগে যায়, আমাদেরকে যদি ইসলামের জন্য, আমাদেরকে যদি লড়াই করতে হয় কোরআনের জন্য, তাহলে ওই ময়দান থেকে আমাকে আপনাকে পালিয়ে যেতে হবে না। যদি পালিয়ে যায়, আমলগুলো যেগুলো করে রেখেছি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম আমাদেরকে বেঁচে থাকতে হবে। 7 নাম্বার চলেন, 7 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার হলো একজন পবিত্রা, একজন মহিলা, একজন সতী নারী, সে জিনা করেনি, ব্যভিচার করেনি, সে বদকারি করেনি, তার নামে তোহমত লাগিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার নামে কুৎসা রটিয়ে দেওয়া, তার উপরে তোহমত লাগিয়ে দেওয়া যে অমুক মেয়ে, অমুক মহিলা সে যেন কুকর্ম করেছে, সে ব্যভিচার করেছে। এইরকম যদি আমি আপনি তোহমত লাগিয়ে দিই, তার নামে কুৎসা রটিয়ে দিই, একজন মুমিনা, একজন মুমিনা নারী, সে কখনো বদকার করেনি, তবু তার নামে যদি কুৎসা রটিয়ে দেয়, তার নামে যদি আমি আপনি কি করে দেয়, তার নামে যদি তোহমত লাগিয়ে দিয়ে রটিয়ে দিয়ে থাকে, আল্লাহর নবী বলছেন, রে আল্লাহর গোলাম, হে মুসলমান নর নারী, তোমরা সকলে শুনে রেখে দাও, তোমাদের জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তুমি তার উপরে ইলজাম লাগাতে গেলে, তার উপরে তোহমত লাগাতে গেলে, সে কাজ করেনি, তুমি জানো করেনি, না জেনে না খবর নিয়ে তুমি তার নামে কথা রটিয়ে বেড়াচ্ছ, এটা মস্ত বড় পাপ। এই পাপ থেকে বেঁচে থাকতে হবে। রে মা আমার বোন, এই সমস্ত পাপগুলিকে আমরা যেন ছোট মনে করে, না না না, এগুলি ছোট নয়, এগুলি হলো মারাত্মক পাপ, এগুলি হলো মারাত্মক পাপ। এই পাপে আপনার জীবনের আমল বরবাদ করে দেবে। যারা কুৎসা, যারা কি করবে, তোহমত লাগাবে, ইলজাম লাগাবে, এদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাকে 4টা সাক্ষী নিতে হবে, 4টা সাক্ষী নিয়ে আসতে হবে। যদি 4টা সাক্ষী উপস্থিত করতে পারে, তাহলে সে বেঁচে গেল। যদি 4টা সাক্ষী সে জোগাড় করতে না পারে, যদি 4টার জায়গায় 3টা হয়, তবুও তার মানা যাবে না কথা। 3-এর জায়গায় 2 হয়, 1 হয়, কথা মানা যাবে না। 4 জন সাক্ষী
সাক্ষী তাকে উপস্থিত করতে হবে। সে তার উপরে যে ইলজাম লাগিয়েছে, ওই মুমিনার উপরে ইলজাম যেটা লাগিয়েছে, বদকারীর ইলজাম লাগিয়েছে, সে বলে বেড়াচ্ছে সে যদি চারটা সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তাকে 80 কোড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। এটা হলো তার জন্য শাস্তি। অতএব আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে নবী আমার বলেছেন 7 প্রকার মারাত্মক পাপ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, নচেত তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি 7টি পাপ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের কাছে আমি একটি দুটো হাদিস নিয়ে যাই। এই আল্লাহর গোলাম, আজকে আমি আপনি দুনিয়ার বুকে দুনিয়াতে এসেছি কিসের জন্য বলেন? কথাটা দুনিয়াতে কিসের জন্য আমরা এসেছি? বলে আমরা আসিনি, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন। কে আমাদের প্রেরণ করেছেন? যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। আমরা স্বেচ্ছায় এসেছি না, আমরা আসেনি, আমাদেরকে যিনি প্রেরণ করেছেন তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কেন পাঠালাম রে বান্দা? আমার ইবাদতের জন্য পাঠালাম। তোমাদের সৃষ্টি করলাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের সৃষ্টি করেছি, যিনি ইনসানদের তোমাদের সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তোমরা ইবাদত করবে, সৎ আমল করবে, আমার সামনে মাথা নত করবে। যিনি ইনসানদের তোমাদের সৃষ্টি করা হলো আমার ইবাদতের জন্য। অতএব আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এবার আমি আপনি আল্লাহর ইবাদত করব। ইবাদতের ভাগ, বিভিন্ন রকম ভাগ রয়েছে, বিভিন্ন প্রকার ইবাদত রয়েছে। তার ভিতরে একটা ইবাদত হলো নিজে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে এই চলমান বক্তব্যকে আমরা থামিয়ে দিলাম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা সকলে জানেন আলহাজ সাহাবুদ্দিন সাহেব। উনি একটা জনপ্রিয় সমাজসেবী, ভুলকি অনেকে সবাই হয়তো জানেন, প্রায় সবাই জানেন। মানে কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি, ওনাকে ডাকছি যে এখানে একবার আসেন, আমাদের মাদ্রাসাটা দেখে যান। তো সময় দিতে পারেন না, খুব ব্যস্ত। চতুর্দিক থেকে অল ইন্ডিয়া এনারা মানে ঘুরেন, সফর করেন। আর মানুষের সহযোগিতা, এরকম মাদ্রাসাগুলোর জন্য বিশেষভাবে সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দিয়ে থাকেন। তো আমাদের আজকে জালসার যেটা মেন উদ্দেশ্য, আপনারা জানেন প্রতি বছর এখান থেকে 7 জন 8 জন করে ছেলে পাগড়ি পায়। এই বছর আপনাদের দান এবং আপনাদের দুয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে 14 জন ছেলে পাগড়ি পাবে। তারা প্রস্তুত হয়ে যাবে। তো এনার আরো এক জায়গায় ডেট আছে, ওর জন্য উনি রিকোয়েস্ট করেছেন যে আমাকে তাড়াতাড়ি 10 মিনিট সময় দেন, আমি চলে যাব। তো ওনার কাছ থেকে খুব মূল্যবান কথা আমরা অবশ্যই শুনতে পাবো, যেগুলা মুলবি সাহেবের মুখ থেকে শুনতে পাই না, কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন রয়েছে অনেক রকমের কথা। তো উনি কিছুক্ষণ 10 মিনিট বেশি নয় নিয়ে তারপরে আবার আমাদের বক্তব্য যেভাবে চলতে থাকবে। আর আপনারা মেনে নেন যে 10:30 পৌনে 11টার মধ্যে আমরা পাগড়ি দিব ছেলেদের ইনশাআল্লাহ। তো আমি এখন মাইকে ডেকে নিচ্ছি আমাদের আলহাজ সাহাবুদ্দিন সাহেবকে, উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে আলিমে দ্বীন, আমার মামা আব্দুল্লাহ এর বাবাও খুব বড় মাওলানা ছিলেন খলিলুর রহমান, এবং আপনারা এই গ্রামের
মাদ্রাসা পরিচালনা কমিটি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শেরশাবাদী বলা হয় না, আবার এখানকার কিছু লোক আমাদের ভাটিয়াও বলে, কিন্তু দুঃখের বিষয় সবাই বদল হয়েছে, কিছু না কিছু পরিবর্তন ঘটেছে, আমাদের পরিবর্তন ঘটেনি। রাস্তার উপরে মেলা, লোকের গঞ্জাম, যেখানে হাদিস আর কোরআনের আলোচনা হয় সেখানে লোক আঙুলে গুনে কটা পাওয়া যায়। আমাদের পরিচয়টা শিক্ষার অভাব, ডিসিপ্লিন বুঝি না, কোরআন শরীফের কথা, আল্লাহর কথা শুনলে কি নেকি আছে, কি সওয়াব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে কি নেকি আছে, কি সওয়াব আছে, দুনিয়াদারি কিভাবে চলতে হয়, আমরা এটা ছেড়ে দিয়ে কালকেও দোকানে চায়ের দোকানে ছিলাম, আজকেও চায়ের দোকানে আছি। কারণ যদি সমাজ কিছু শিক্ষিত থাকতো তাহলে এইভাবে চায়ের দোকানের লোক আড্ডা মারতো না। শুধু আপনার দাঁড়ে ভিটার লোক নয়, আমি যত জায়গায় গেছি, যেখানেই গেছি, আমাদের এটা কৃষ্টি কালচার স্বভাবে পরিণত। জলসা মাহফিলে লোক পাওয়া যায় না, আবার জলসায় যদি কোথাও কোনো কমিটি করছে তাহলে ভাত আর মাংস না হলে আবার লোকেও যায়, লোকের ভিড় হয় না। আবার 100 বা 120 টাকা দিয়ে মাংস ভাত খেলো আর হাত মুছে আবার বাড়ি চলে গেল। তাহলে যেটাকে উদ্দেশ্য করে জলসা করা হয়, তাহলে জলসা সাকসেস হবে না। আর যে জাতি শিক্ষার কথা না শুনে, শিক্ষা গ্রহণ না করে, শিক্ষার থেকে এগিয়ে না যায়, ও জাতি কোনোদিন মানুষ হতে পারবে না। মানুষের মতো একটা আমাদের উপরে তো বোঝা দিয়েছে, সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আমাদের, তাহলে যতগুলো কম সৃষ্টি করেছে, যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছে, তাহলে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদম আলাইহিস সালামের সন্তান মানে আমরা। তাহলে আমাদের উপর একটা বোঝা দিয়েছে, বুঝার, পাক পবিত্র থাকার, শিক্ষা গ্রহণ করার। কি হলো সেটা? যেমন ধরেন একটা গরু বা ছাগল, একটা মহিষ বা আর ইত্যাদি জানোয়ার যেগুলো আছে, পাখি পক্ষী পোকা কীট মতলব যতগুলো আছে, তাদের উপরে শিক্ষাটা ফরজ করা হয়নি, তাদের উপরে কোনো বিধান লাগু নেই। আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে বলেনি তুমি পেচ্ছাব করো আর তুমি পেচ্ছাব করে তোমার পেচ্ছাবের জায়গাটা ধুয়ে নাও। এটা একমাত্র মানুষকে বলা হয়েছে পবিত্র থাকার জন্য। তাহলে আমি যদি পাক পবিত্র না থাকি তাহলে আমার গুনাহ হবে। আর পাক পবিত্র থাকার জন্য যদি আমাকে কিছু জানতে হয়, শিখতে হয়, তাহলে জলসা মাহফিলে, স্কুলে এবং মাদ্রাসাতে যেতে হবে, ভালো আলেমদের কাছ থেকে কিছু শিখতে হবে, তাহলে আমি মানুষ হতে পারবো। যেমন ধরেন ফেরেশতারা আছে, তাদের খাওয়ার প্রয়োজন নেই, তো ওদের অপবিত্র হওয়ার কোনো ব্যাপারও নেই। যেমন জানোয়ার আছে, ওকে আল্লাহ দুটো জিনিস দিয়েছে, দেহ আর প্রাণ। ফেরেশতাকে দিয়েছে দেহ আর বিবেক, মানুষকে দিয়েছে তিনটা জিনিস, দেহটাও দিয়েছে, খেতে হবে আমাকে, আর আমাকে পাক পবিত্র থাকতে হবে, তার জন্য আমাকে বিধান দিয়েছে। সেই জায়গায় যদি আমি ওই বিধানকে না বুঝি, তাহলে আমার জায়গা জাহান্নাম ছাড়া কোথাও নেই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে হবে? এই যে সামনে সাদা পাগড়ি, সাদা টুপি পরে, সাদা সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফেরেশতার মতো যে ছেলেরা বসে আছে, এই ছেলেগুলোকে শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে হবে আমাদের। তো আপনাদের এখানে একটা কথা জিজ্ঞেস করি কমিটি, আপনাদের এখানে বানাত আছে কি? ঠিক আছে, কারণ ইসলামী শিক্ষার সাথে সাথে
আধুনিক শিক্ষাটাও খুব জরুরি আছে বর্তমান সময়ে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, কেমন ভাবে দাঁড়িয়ে আছি, ধরুন একটা গল্প শোনাই আপনাদের। একটা পকেট মারার জন্য আমাদের দিকে খুব বিখ্যাত ছিল। আমি এটা 80, 90, 95 সালের কথা বলছি। ওর নাম শুনলে লোক একবার পকেট হাত দিয়ে দেখতে যে ও বাজারে আছে, তার মানে কারো পকেট মার। ওই পকেট মারার অবস্থায় আমরা পড়েছি। কিভাবে? পকেট কারো গরু কিনতে গেছে মলিক, হ্যালো, যেখানে ছিলাম 5000 টাকা একটা লোকের পকেট মেরেছে। স্ট্যান্ড মল্লিকপুর মোড়। যার টাকা হারিয়েছে লোকটা খুব কান্না করছে। যে পকেট মেরেছে সে এক চায়ের দোকানে বসে আছে। আমি বা আমাদের মতো কিছু লোক জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে তোমার? তো বলছে গরু কেনার জন্য গেছিলাম, হাটে যাচ্ছিলাম, আমার পকেট থেকে টাকা 5000 চুরি করেছে। জিজ্ঞেস করে চলে যায়। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, চলে গেল। আমার বাবু জিজ্ঞেস করলো, চলে গেল। যে চোর চুরি করেছে ওই এসে আবার ওই লোকটার কাছে বসে এসে বলছে, কি হয়েছে বাবু, তোর বাড়ি কোথায়? তো বলছে, বাবু আমার এই টাকা চুরি হয়েছে, আমি এখন বাড়ি যাওয়ার পয়সাটাও নেই। তো লোকটাকে তুলে ও নিয়ে গেল চায়ের দোকান, চা খাওয়ালো, আর উপর থেকে 200 টাকা দিয়ে দিল লোকটাকে টাকা 200 দিয়ে এবার এই লোকটাই ভাবছে যার পকেট মারা গেল যে এতগুলো লোক আমাকে জিজ্ঞেস করলো কিন্তু কেউ আমাকে এক গ্লাস পানি পর্যন্ত জিজ্ঞেস করলো না। এই লোকটা কত ভালো যে আমাকে চাও খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, আর 200 টাকাও দিল। এই লোকটার জন্য আল্লাহ ভালো। আমরা ওই রকম জায়গায় ফেসে গেছি যে আমার পকেট মারছে সে আমাকে 200 টাকা দিচ্ছে, যে আমার পকেট মারছে সে আমাকে হয়তো 500 টাকা দিচ্ছে। পকেট মেরে আমি আবার ওর জন্য দোয়া করছি ও যেন ভালো থাকে। আমরা ফেসে গেছি এইরকম একটা জায়গায় যে আমাদের না ওইদিকে যাওয়ার না এদিকে যাওয়ার, দুইটা সাড়াশি চাপে আমরা ফেসে গেছি। এক দিল্লি, এক কলকাতা, আপনাদের মনে হয় পাটনা। এইরকম একটা জায়গায় ফেসে গেছি। কিছু লোক কমের দরদ হয়ে কমকে বরবাদ করে গেল। কিছু লোক ওর কথা বুঝতে না পেরে ওই পকেটের মতো বুঝে গেল, পকেট যার মারলো সেই পকেট মার ওকে আবার মিষ্টি খাওয়ায় চলে গেছে। আজকে জিজ্ঞেস করেন কোন লোককে, ওই লোকগুলোর খবর পাবেন কি? অবশ্যই আপনি আপনার এখান থেকে এই যে বাচ্চাগুলো পড়ছে
এই পড়ার দিকে মাদ্রাসার দিকে যারা মাদ্রাসা কমিটি আছেন তারাকে আমি একটা অনুরোধ করব, মাদ্রাসার কমিটিতে যারা আছেন তারা আছেনই দায়িত্বে, কিন্তু অনেকে দায়িত্বে থাকে না, তারপরেও মাদ্রাসাকে কমিটির থেকে বেশি ভালোবাসা যায়। এই হাদিস আর কোরআনের সাথে সাথে আধুনিক শিক্ষা দিয়ে ছেলেগুলোকে আপনার এলাকার ভালো উন্নতভাবে শিক্ষা দিয়ে মানুষ করেন। আর আমার বিশ্বাস আছে মাদ্রাসার ছাত্ররা যখন এখান থেকে পাস করে যায়, আলেম ফাজিলে কোনো জায়গায় যারা সেকেন্ড করে না, তার প্রমাণ আমার এই বাবাজি আছে এখানে, বুঝলেন। আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করব। যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। আর মাদ্রাসা কমিটিকে বলবো রমজান মাসের 16 তারিখের পরে আমার সাথে দেখা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এত কিমতি সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের এই মাদ্রাসার জন্য। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শিক্ষক এবং কমিটি এবং গ্রামবাসীর তরফ থেকে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আসসালাম। আসসালামু আলাইকুম। যিনি বক্তার দায়িত্বে আছেন আমাদের সেকেন্ড বক্তা মাওলানা রেজাউল্লাহ সাহেবকে অতি তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনারা যেটি দাঁড়িয়ে আছেন দেখতে দেখতে খেসতে গেল, আপনারা দাঁড়িয়ে থেকে খাস্তা না হয়নি। আল্লাহু আকবার। হ্যাঁ এখানে না, এখানে থাক, তো লিয়া পালিয়ে যাবো, কোনো ঠিক নেই। একটু বসেন বসেন। আচ্ছা আচ্ছা, আমার তো সময় শেষের মধ্যে। সামনের দিকে জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। একটু দয়া করে যদি এসে বসেন সামনের দিকে, মনে হয় যে ভালো হবে। আসেন, আল্লাহর রাস্তায় আসেন। ইনসান কো ইশারা কাফি है। আসেন, বেশি বলতে হবে না। আল্লাহ আপনাকে বিবেকবান দিয়েছেন। আল্লাহর রাস্তায় এসে সামনের দিকে বসেন। পরবর্তী বক্তা আসছেন। আমি মাত্র 5 থেকে 7 মিনিট উনি আসা পর্যন্ত আপনাদের কাছে আছি। আল্লাহর গোলাম মা জননী, আপনাদেরকে আমি একটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছিলাম, সেদিকে আর যেতে পারছি না। একটু আপনাদের কাছে আমি এই 5 থেকে 7টা মিনিট আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। একটু আগে শিক্ষার কথা মামাজান বলে গেলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে গেলেন। জি, খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। শিক্ষা আমাদের প্রয়োজন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যে ইসলামী শিক্ষা, এটা হচ্ছে ফরজ, সকলের উপরে ফরজ, শুধু আমার উপরে ফরজ নয়, আপনার উপরে ফরজ। নরনারী, সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরজ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন। তো আমাদেরকে সে শিক্ষার দিকে অগ্রসর হতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে মাদ্রাসায় আমরা শিক্ষা দেব, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে শিক্ষা নেবে, সে মাদ্রাসাকে আমাকে আপনাকে চালাতে হবে। এই মাদ্রাসায় অন্য কোনো ফান্ড, সরকারি ফান্ড, সরকারি কোনো তহবিল থেকে কোনো আসে, টাকা আসে, তা আসে না। আপনাদেরই 10-20 টাকার দান, আপনাদেরই জিহাদ, আপনাদেরই চেষ্টা, আপনাদেরই দান, আপনাদেরই সাদকায় এই মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলে আপনারা দিয়ে দিয়ে নিজের সম্পদ আল্লাহর পথে জমা করে আল্লাহর এই দ্বীন, ইসলাম শিক্ষা প্রচার প্রসার হচ্ছে। এ আল্লাহর গোলাম মা জননী, আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি। আমার হাতে 500, 1000, 2000, 200, 100 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। আমি আপনাদের জন্য দোয়া দেব, আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। আসেন, চটচটে এসে আমার হাতে যে যা পারবেন দিয়ে যান। একটা চাদর যদি ঘুরে তাহলে মনে হয় যে ভালো হয়। পরবর্তী বক্তা যিনি আসবেন, শেখ সাহেব আসছেন, উনি
কিছুক্ষণ আলোচনা করার পরে উনি একটু আপনাদের কাছে হাত পাতাবেন। আমি 5টা মিনিট হাত পাতাচ্ছি, আপনারা আসেন। একটা কেউ আল্লাহর গোলাম 5,000 টাকা আমার হাতে দেবেন? কেউ একজন আল্লাহর বান্দা 5,000 টাকা, কেউ একজন 1,000 করে 10 জন আসেন, 1,000 করে 10 জন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মা জননী, আপনাদের ভিতরে কেউ আছে? একটা করে 1,000 টাকা, 1,000 যদি ভারী হয় 500 টাকা দিয়ে পাঠাবেন, 500 করে 10 জন দিয়ে পাঠাবেন। আসেন চট করে আমার হাতে দিয়ে, আমার হাতে দেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটার মেলার মাঠে যাচ্ছে নারী সতে সতে। এদের জ্বালাই পুরুষদের চলা হলো দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি 200 টাকা দিয়ে পড়ে যায়, একজন 50 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ তোমার এক গোলাপ দিল 200 টাকা দান, কবুল করো কে বলে তুমি দয়াবান। মিটাইয়া দাও তাদের মনে রয়ার মান, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান পটাইলো, এই দান মনে তুমি করো এ কবুল। মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, তুমি অতি দয়াময়ী দয়া প্রকাশিয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এটা ওই যে চাদর ঘুরছে মা বোন, আপনারা চাদরে দানগুলো দেবেন, আল্লাহর রাস্তায় চাদরে দেবেন। 1,000 2,000 কেউ আল্লাহর গোলাম আছেন, 5,000 কেউ একজন আমার হাতে দেবেন। 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম একটু আসবেন, আল্লাহর রাস্তায় একটু মোটা দান আপনার কাছে চাইছি, 5,000 বেশি নয়। আসেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা যেন এখানে ছিল 500 টাকা মোলা তোর আগে দিল। ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া, সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ কয়েকজন যেন 100-200 করে দিল, সকলের দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা 100 দান কবুল করো মওলা, তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার দুই বান্দি দুটো কুরআনুল কারীম দান করেছে, আর একজন দিয়েছে 50 টাকা। আল্লাহ কে দিল তুমি ভালো জানো রব্বুল আলামিন। এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, এবং প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তুমি নেকি দেবে। হে রব্বুল আলামিন, যতদিন কোরআন তিলাওয়াত হবে, আল্লাহ তোমার বান্দারা ছোট ছোট এই মাদ্রাসার শিশুরা যতদিন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ ততদিন তার নেকির খাতায় তুমি আল্লাহ নেকি লিখে দেবে। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বন্দেদের তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইলো, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তুলো। আল্লাহ তোমার এক বান্দা দিল 100 টাকা, আর
একজন দিল দেখো 100 টাকা দান কবুল করো মাওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দারাজ তুমি তাদেরও করিবে সুখে সাগরে দিয়ে তাদের মাসাইয়া দেবে আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মা বোন এই যে মাদ্রাসার কাজ চলছে ঘরগুলো এখনো অনেকগুলো ঘর হয়েছে অনেকগুলো বাকি আছে আপনারা যদি পারেন যদি টাকা পয়সা আপনার কাছে এখন বর্তমান না থাকে আল্লাহ তাআলা আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখুক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখুক আপনি সিমেন্ট ইট বালি যদি দিতে পারেন বাপজান ভাইজান কেউ একজন এসে বলেন আমি ইট দিলাম আমি সিমেন্ট দিলাম 2-4 বস্তা 2-4 ব্যাগ এক ব্যাগ 2 ব্যাগ 3 4 5 যতটা পারবেন আল্লাহ আপনাকে যতটা সমর্থন দিয়েছেন এই দান হবে সাদকায়ে জারিয়া আর এই দান হবে আপনার নিজস্ব সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটা হলো তোমার নিজস্ব সম্পদ ফাইন্না মালাহু মা কদ্দামা যেটা তুমি আগে প্রেরণ করবে আল্লাহর পথে দান করে দিয়ে দুনিয়ায় বেঁচে আছো অগ্রিম প্রেরণ করে দিলে দুনিয়া ছেড়ে তুমি যাবে এই আমল তোমার কাজে আসবে এই সম্পদ তোমার কাজে আসবে মা এ আমার বোন আজকে দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে দুনিয়া থেকে কোনো জিনিস সাথে নিয়ে যেতে পারবো না বাপজান ভাইজান খালি হাতে যেতে হবে একাকী অন্ধকারে কেউ সঙ্গের সাথী থাকবে না এই সঙ্গের সাথী হবে আমার আপনার এই আমল সৎ আমল হবে সঙ্গের সাথী দান হবে আমার আপনার সঙ্গের সাথী কবরের আযাব আমাকে আপনাকে কবরের আযাব থেকে আমি আপনি বাঁচতে পারবো কবরের আযাব থেকে বাঁচতে পারবো একাকী অন্ধকার যেতে হবে থাকবে না কেউ কোনো ইলেকট্রিক বাল্বের আলো থাকবে না কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না একমাত্র বন্ধু এই থাকবে যেটা আল্লাহর পথে দান করব এই সম্পদ আমার আপনার সঙ্গের সাথী এই সম্পদ হবে আমার আপনার সঙ্গের সাথী অতএব আপনারা যে যা পারবেন প্রাণ খুলে আপনারা দান করবেন এই নবীর মাদ্রাসায় একটু আসেন দয়া করে চট করে আপনাদের কাছে চাদরগুলো ঘুরছে চাদরে আপনারা দানগুলো দেবেন আপনারা লিখিয়ে দেবেন সিমেন্ট 2 বোরা 4 বোরা 5 বোরা যা পারবেন ধান গম ভুট্টা আল্লাহ দিয়েছেন সম্পদ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে জমা করে নিজের সম্পদ গোছিয়ে নাও নিজের সম্পদ গোছিয়ে নাও ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে এ খাটলে দেখিয়া ওরে সোনা ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙিনায় আসিয়াছে হায়রে তোমার দরজায় আসিয়াছে হায়রে তোমার আঙিনায় আসিয়াছে শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙিনায় আসিয়াছে হায়রে তোমার দরজায় আসিয়াছে কুলের পাতা গরম জলে কুলের পাতা বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না মাখাইবে গায়ে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে এ খাটলে দেখিয়া ওরে সোনা এক ওদিকে আল্লাহু আকবার আসে রে আল্লাহর রাস্তায় 5 বস্তা ধান কয় কুইন্টাল হবে 5 কুইন্টাল কয় খান 2 ঘন্টা মাত্র আমার কি 1 ঘন্টাও নাই আল্লাহু আকবার আর উনার মাত্র 2 ঘন্টা আছে 1 কুইন্টাল ধান আর 200 টাকা 200 আল্লাহু আকবার কেমন কথা হলো কম করে তো 2 কুইন্টাল হবে কম করে
জি বুঝতে পেরে গেছি, খবর পেয়ে গেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনি 1 কুইন্টাল বলেছেন, আর 1 কুইন্টাল কম করে বলেন, 2 কুইন্টাল হবে ইনশাআল্লাহ। বাবজি 2 কুইন্টাল, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা কথা রেখেছে গো রব্বুল আলামিন, 2 কুইন্টাল ধান এবং 200 টাকা মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা। যে উদ্দেশ্যে যে নিয়তে কোটি আছে তার উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, তুমি খেতে খাওয়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। হে রব্বুল আলামিন, উপার্জিত মালে আল্লাহ তুমি বরকত দিও। বিপদের ফাঁড়ে জালে কবু ফেলিও না, বিপদের হালে যদি খাবো ডবকাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। ওগো আল্লাহ দয়াময় রহিম রহমান, গুনাহ খাতা মাফ করো তার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার অনেক বান্দা আমার হাতে অনেকে দান দিয়ে গেছে, কেউ 200 দিয়েছে, কেউ 500 দিয়েছে আল্লাহ, কেউ 100 দিয়েছে, কেউ উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও, সকলের জীবনের গুনাহ খাতা তুমি মোচন করে দাও। তুমি অতি দয়াময় রহিম রহমান, গুনাহ খাতা মাফ করো তাদের তোমার। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। যেই দিনে লোক সবে হবে পেরেশানি, বিলাইবে পর্বতাদের নবী রাতের পানি। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। ওগো আল্লাহ দয়াময় রবে জল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দিও পাকা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন ছেড়ে দি, যাই হোক আর বেয়াদবি করব না। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা এই চাদর ঘুরছে, চাদরে আপনারা দিতে থাকেন। শেখ সাহেব চলে এসেছেন, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের কাছ থেকে আপনাদের পবিত্র হাত থেকে আপনাদের পবিত্র দানগুলো নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আপনারা দান করবেন, মাদ্রাসাকে ভালোবেসে দিয়ে যাবেন, নিজের সম্পদ গোছিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে, বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আপনাদের সামনে এতক্ষণ মাওলানা আব্দুল্লাহ সাহেব ভাষণ দিচ্ছিলেন কোরআন ও হাদিস থেকে। এখন আপনাদের সামনে আছেন আমাদের সুপরিচিত, মানে ইনাকে চিনতে